আত্মার মাগফিরাত কামনা করছি। পাশাপাশি যারা আহত হয়েছেন তাদের প্রতি আন্তরিকতা ভালোবাসা দিয়ে দোয়া করছি, প্রাণ ভরে দোয়া করছি, যারা সুস্থ হয়, যার যে কর্মস্থলে আবার ঠিকমতো যেতে পারে। আর এখানে আপনাদেরকে জানবেন, আমাদের নেত্রী তিনি কিন্তু সবচেয়ে বেশি সাফার করেছেন। ঠিক। ওনার এক ছেলে কোকো মারা গেছে, তাকে হত্যাই বলা যেতে পারে এটাকে। তারেক সাহেব নির্বাচিত অবস্থা আছে, আমার মতো আরো অনেকেই জেল খেটেছে। আমাদের পুরো বাংলাদেশে লক্ষ লক্ষ নেতাকর্মী জেল হাজতে, অর্থনৈতিকভাবে বিকলাঙ্গ হয়ে গেছে এই ফেসিস্ট সরকারের কারণে। এই ফেসিস্ট সরকারকে আল্লাহ পাক রহমতে আপনারা সবাই মিলিতভাবে, আমরা এই যে ভাই বোনের যারা বাচ্চারা আছেন সবাই মিলিতভাবে যৌথভাবে ছাত্র জনতার আন্দোলনের মুখে তাকে পলায় যেতে বাধ্য হয়েছে। এবং এই অবস্থাতে আমরা মনে করি বিএনপির তরফ থেকে আল্লাহর রহমতে আমাদের এখানে চিকিৎসার ব্যাপারে বর্তমান সরকার করছে, অনেক কিছু করছেন। পাশাপাশি আমাদের দলের তরফ থেকে আমরা অনেক কিছু করবো ইনশাআল্লাহ। আশা আপনাকে আগেও বলেছি, এখনো বলছি, আপনাদেরকে একটু ধৈর্য ধরতে হবে। আল্লাহর রহমতে আপনাদের যে কাজ আপনারা করেছেন, আমরা আমাদের কাজ করবো ইনশাআল্লাহ তাআলা। আপনারা একটু ধৈর্য ধরতে হবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।